শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ ছিল বাতাস। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া অনেক উপরে উঠে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাত 10টার দিকে কার্গো কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও জানান, কার্গো কমপ্লেক্সের ভেতরের ঘরগুলো খোপের মতো হওয়ায় এবং এর ভেতরের দেয়াল থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। পাশাপাশি খোলা জায়গায় অনেক কার্গো থাকার কারণে বাতাসের কারণে দ্রুত আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এখন আগুন নির্বাপনের কাজ চলছে। আগুনের উৎস ও ভেতরের কোনো রাসায়নিক ছিল কিনা তা পুরোপুরি নেভানোর পর জানা যাবে। জায়গা প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি, এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর এই বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আগুনে পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা, ফায়ার সার্ভিস কি জানিয়েছে? না, আগুন এখনো পুরোপুরি নির্বাপন হয়নি। আমরা এখন রয়েছি এখানে এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি এখনো কিন্তু এখানে কয়েকটি জায়গাতে আসলে পানি ছেটানো হচ্ছে এবং আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে গতকাল মধ্যরাত পর্যন্ত আমরা যেমনটা দেখেছি সে অবস্থা কিন্তু এখন আর নেই। নির্বাপনের খুব কাছাকাছি পর্যায়ে কিন্তু পরিস্থিতি এখন পৌঁছে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে রয়েছে। গতকাল 7 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানায়, এবং তাদের পরিভাষা অনুযায়ী সম্পূর্ণ আগুন যদি নিভে যায় সেক্ষেত্রে বিষয়টিকে বলা হয় নির্বাপন, এবং আগুন যদি আর না ছড়ানোর মতো পরিস্থিতি থাকে সেক্ষেত্রে সেটিকে বলা হয় আগুন নিয়ন্ত্রণ। এবং গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে আগুন নেভাতে গিয়ে সর্বমোট 25 জন আনসার সদস্যের পাশাপাশি 35 জন ব্যক্তি আহত হয়েছেন এবং তারা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এবং বার্ন ইউনিটে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এই বিষয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি গতকাল সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কয়েকটি সংস্থা কিন্তু চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, এবং এই বিষয়ে 6টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং এই তদন্ত কমিটির গঠন করার পেছনের মূল কারণটি হচ্ছে বিগত 1 সপ্তাহের ব্যবধানে 3টি বড় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে। প্রথমত মিরপুরের শিয়ালবাড়িতে, দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনার সৃষ্টি হয়, যেখানে ফায়ার সার্ভিসের 17টি টিম আগুন নেভাতে কাজ করে, এবং গতকাল সর্বমোট 37টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে কাজ করে এই বিমানবন্দরে। এবং এখানে আসলে যে কার্গো ভিলেজটি রয়েছে, কার্গো ভিলেজের বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানটি হচ্ছে এই কার্গো ভিলেজ। আগুন লেগেছে এই 8 নম্বর গেটের কমপ্লেক্সের ভবনে, এবং এই গেটকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গার গেট। কার্গো ভিলেজের যে পণ্য রাখার স্থান রয়েছে ঠিক সেই জায়গাটিতে আসলে আগুন লাগে। যদিও এই জায়গাটি আসলে বিমান উড্ডয়ন এবং বিমানের যে পরিগমন সেই জায়গাগুলো থেকে অনেকটা দূরে, তারপরেও আসলে জনমনে অনেকটা আতঙ্কের সৃষ্টি হয়। পাশাপাশি বিমান চলাচল কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে যায়। আমি যদি বলি যে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা প্রায় অনেকক্ষণই বন্ধ থাকে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত 9টার দিকে 9:06 ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগুনের ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের কুয়েতগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। বিকেল পর্যন্ত 9টি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া একাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশ বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়। প্রায় 6 ঘন্টায় মোট 23টি আন্তর্জাতিক ফ্লাইট দেশ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে। এর ফলে যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়ে, অনেকেরই আসলে ফ্লাইটের যে শিডিউল সেটির কিন্তু বিপর্যয় হয়, এবং
অনেক আতঙ্কের সৃষ্টি হয় এই বিমানবন্দরে। তবে পরিস্থিতি সামাল দিয়ে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতিকে খুব ভালোভাবে সামাল দিয়েছে। গতকাল দুপুর থেকে ফায়ার সার্ভিসের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রচন্ড বাতাস ছিল এবং এই বাতাসের ফলে আগুন আসলে নেভানো খুব দুষ্কর হয়ে পড়েছিল এবং আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে। আগুনের পরিমাণ কম থাকলেও আসলে ধোঁয়া অনেক দিকে ছড়িয়ে যায় এবং ভেতরে যে ছোট ছোট ঘর রয়েছে এই কার্গো ভিলেজে, খুব ছোট ছোট যে ঘরগুলো, সেই ঘরগুলোর মধ্যে আগুন জ্বলতে থাকে এবং এখানে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছানো বা পানি ছেটানোটা আসলে খুব কষ্টদায়ক ছিল এবং এর কারণে আসলে আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়। তবে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটি আসলে আমাদেরকে কি জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ সহ সব মিলিয়ে আসলে হতাহত পাশাপাশি আগুন লাগার যে কারণ, এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়ার আশায় আসলে দেশের মানুষ এখন অপেক্ষমান। বিমানবন্দরের আগুনের ঘটনায় জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।